ওয়েলকাম টু দ্য ক্রীড়ার দুনিয়া। তো বন্ধুরা, আজকে আমরা কথা বলতে যাচ্ছি একজন ওয়েলকাম টু দ্য ক্রীড়ার দুনিয়া। তো বন্ধুরা, আজকে আমরা কথা বলতে যাচ্ছি একজন পাকনা প্লেয়ারকে নিয়ে। উনি আসলে খুবই পাকনা প্রকৃতির একজন লুক, এবং সেই লুকটার নাম হচ্ছে বীরেন্দ্র সেহবাগ। এবং যার সাথে আর কি উনি পাকনামি করতে এসেছেন, উনিও আমাদের দেশেরই আরও একজন পাকনা। তো বন্ধুরা, সেই আজকে হবে পাকনা লড়াই। তো সেই পাকনাদের মধ্যে একজন হচ্ছেন বীরেন্দ্র সেহবাগ, অন্যজন হচ্ছেন সাকিব আল হাসান। তো বন্ধুরা, আজকে আমরা দেখব যে দুইজনের স্টেট কি বলে, কে এসে থাকছেন এগিয়ে। তো যদিও সাকিব আল হাসান হচ্ছেন একজন ফুল টাইম অলরাউন্ডার, ব্যাটিং বা বোলিং অলরাউন্ডার, অন্যদিকে আমাদের বীরেন্দ্র সেহবাগ হচ্ছেন একজন ফুল টাইম ব্যাটসম্যান, যার কাজই হচ্ছে ব্যাটিং করে যাওয়া। তো বন্ধুরা, আমাদের সাকিব আল হাসান 234টি ওডিআই ইনিংস খেলেছেন, 7,670টা রান করেছেন, এভারেজ হচ্ছে 37.3। অন্যদিকে বন্ধুরা, আমরা যদি পাকনা প্লেয়ার মিস্টার বীরেন্দ্র সেহবাগের স্টেট দেখি, উনি 245টি ইনিংস খেলেছেন ওডিআইয়ে, 8,273 রান করেছেন, এভারেজ হচ্ছে 35.1। একজন ফুল টাইম ব্যাটসম্যানের এভারেজ এটা, বুঝছেন বন্ধুরা। যেখানে সাকিব আল হাসান বলতে গেলে প্রায় ডমিনেটিং, ইনিংস কম খেলেছেন কিন্তু এভারেজের দিক দিয়ে সেহবাগের থেকে এগিয়ে, এবং ওনার চাইতে বেশি রান করবেন এটা লিখে দেওয়া যায়। এরপর বন্ধুরা, টি-20 আইয়ে যদি আমরা আসি, 123টা ইনিংস খেলেছেন সাকিব আল হাসান, 2515 রান করেছেন সাকিব আল হাসান, 23.7 এভারেজ সাকিব আল হাসানের। অন্যদিকে মিস্টার পাকনা প্লেয়ার বীরেন্দ্র সেহবাগের 18টি ইনিংস খেলেছেন, 394টি রান করেছেন, এভারেজ হচ্ছে 21.9। এখানে বন্ধুরা কমপ্লিটলি আমরা দেখতে পাচ্ছি যে সাকিব আল হাসান কতটা ডমিনেট করেছেন মিস্টার বীরেন্দ্র সেহবাগকে। এরপরেও বন্ধুরা, সেহবাগ সাহেব বলবেন যে উনি আগাই আসেন ভাই, উনি সব দিক থেকে আগাই আসেন। উনি আমাদেরকে বলবেন যে আপনি বাংলাদেশের প্লেয়ার, আপনি পুল করতে পারবেন না, আপনি হ্যান করতে পারবেন না, আপনি ত্যান করতে পারবেন না। মখরা প্লেয়ার, তুই একজন ব্যাটসম্যান হয়ে, পুরো ব্যাটসম্যান হয়ে একজন অলরাউন্ডারের সাথে স্টেট মিলাতে পারতেছিস না বেটা, কোথা থেকে কি এসে কথা বলিস? নিজের লজ্জা সরম ইজ্জত থাকলে আগে নিজের স্টেটের দিকে তাকাও, তারপরে কথা বলতে আসো মিস্টার বীরেন্দ্র সেহবাগ। ইজ্জত না দিলে ইজ্জত পাবি না। তো বন্ধুরা, কি বলেন আপনারা কি আমার সাথে একমত আছেন? অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন সেহবাগের কথাগুলোর সাথে একমত আছেন কিনা, সেহবাগের এসব কথাবার্তা বলা কি ঠিক হয়েছে কিনা, অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায়, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।